নমস্কার। আমি তন্ময় পুরকাইস্ত, অ্যাডভোকেট। আজকে ফেসবুকে একটা বিষয় নিয়ে আসলাম এই কারণে যে আজকে সকালে যুবসংঘ বা অন্যান্য পত্রিকায় একটা নিউজ দেখলাম সকল্ড বরাক ব্রিজ ডিমান্ড কমিটি নিয়ে। তো বরাক ব্রিজ ডিমান্ড কমিটি নিয়ে কিশোর ভট্টাচার্য নামক এক ব্যক্তি গতকাল কয়েকজন মানুষকে নিয়ে মিটিং করে একটা প্রেস মিট করেছেন। এন্ড এই প্রেস মিটে উনি বলেছেন যে ডিমান্ড কমিটির উদ্যোগে মধুরাঘাটে 97 কোটি টাকার একটা বরাক সেতু স্যাংশন হয়েছে, যেটা আমি প্রত্যাখ্যান করছি। সাংঘাতিকভাবে এটা একটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা। মিথ্যা বিষয় নিয়ে কিশোর ভট্টাচার্যের মতো ব্যক্তিরা বিগত দিনগুলোতে কংগ্রেস রাজনীতি করেছেন, এখনো চাইছেন যে ওরা মিথ্যা কথাগুলো মানুষের সামনে প্রেস মিট করে বাড়িতে বসে ওরা কিছু একটা জানিয়ে দেবেন। আমি বরাক ব্রিজের এই বিষয় নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যে প্রথম জিনিস হচ্ছে যে বরাক ব্রিজ ডিমান্ড কমিটি 2013 ইংরাজিতে আমাদের সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘ নামক এক সংস্থার উদ্যোগে আমরা এন্টায়ার দুধপাতিল, ছোট দুধপাতিল, হাতিছড়া, মাসুঘাট এবং মালুগ্রাম অঞ্চলের লোকেদের নিয়ে আমরা একটা ডিমান্ড কমিটি তৈরি করেছিলাম। ওইখানে মালুগ্রামের কিছু লোক, দুধপাতিলের আমাদের বিশিষ্ট কিছু লোককে নিয়ে আমরা এই ডিমান্ড কমিটি তৈরি করেছিলাম। কারণ ছোট দুধপাতিল বা দুধপাতিল অঞ্চলের সাথে বরাক সেতুর সংযোগ না থাকায় এই অঞ্চলটা শহরের পাশে থাকা সত্ত্বেও অনেক পিছিয়ে ছিল। এই অবস্থায় আমরা খবর আগের থেকে জানি যে এই বরাক সেতু নিয়ে 1991 সনে আমার স্বর্গীয় পিতা তারাশঙ্কর পুরকাইস্ত এবং উনার সঙ্গে জ্যোতিরিন্দ্র দত্ত, কান্তজ্যোতির যিনি ছিলেন, মালিক ছিলেন, মিলে এবং দুধপাতিলের অন্যান্য আরো অনেক মানুষ মিলে 1991 থেকে ওরা আন্দোলন করে যাচ্ছিলেন বিভিন্ন ধরনের লিফলেট মাধ্যমে, বিভিন্ন ধরনের সরকারের কাছে। তখন কংগ্রেস সরকার, কথা বলা যেত না, কংগ্রেসের মানুষরা চাইতো না যে দুধপাতিলের উন্নয়ন হোক। সেই হিসাবে এই ব্রিজটা আর হয়ে ওঠেনি। এরপরে কবীন্দ্র পুরকাইস্ত মহাশয় যখন উনি মন্ত্রী হলেন, তখন উনি বিষয়টা নিয়ে পার্সু করেছিলেন। কিন্তু এটা ওনার মন্ত্রিত্ব যাওয়ার পরে লক্ষ্মীপুরে এই ব্রিজটাকে, একটা প্রায় স্যাংশন অবস্থায় ছিল, লক্ষ্মীপুরে এই ব্রিজটাকে স্যাংশন আমাদের এখানে দুধপাতিলে মধুরাঘাটের থেকে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়। এই জায়গা থেকে আর এই ব্রিজ নিয়ে কোনো আন্দোলন হয়নি। 2013 সনের থেকে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। একটা ডিমান্ড কমিটি আমরা তৈরি করেছিলাম এবং এই ডিমান্ড কমিটিতে মাধ্যমে বরাক সেতু প্রায় যখন স্যাংশন হওয়ার পথে, তখন এখানের যে এমএলএ 2016 সনে কিশোর নাথ হয়েছিলেন, উনি এই ব্রিজটার আন্দোলনকে কেড়ে নিয়ে উনি এই ব্রিজটাকে বানালেন অন্নপূর্ণা ঘাটে। এবং এই অন্নপূর্ণা ঘাটে বানানোর পরে এই বরাক ব্রিজ ডিমান্ড কমিটি ডিসলভ করা দেওয়া হয়েছে। বরাক ব্রিজ ডিমান্ড কমিটি 2019 সনে যখন এই ব্রিজ অন্নপূর্ণা ঘাটে বা উৎখলা ঘাটে নিয়ে যাওয়া হয়, এরপরের থেকে আর এই ব্রিজ নিয়ে কোনো ধরনের হেলদুল হয়নি। আপনারা দেখেছেন গত 5 বছর কোনো ধরনের কোনো কার্যকলাপ এই ডিমান্ড কমিটি থেকে হয়নি, কারণ ডিমান্ড কমিটি এটা ডিসপোজ করা হয়ে গেছে ডিমান্ড কমিটিকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইবার হঠাৎ করে আবার ব্রিজ কিভাবে স্যাংশন হলো? এই ব্রিজ স্যাংশন হতে গিয়ে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে যে উদারবন যে কনস্টিটিউয়েন্সিকে নতুন ভাবে তৈরি করা হয়েছে,
এবং সম্পূর্ণ দুধপাতিল অঞ্চলকে উদারবন কনস্টিটিউন্সিতে ঢুকানো হয়েছে এবং শিলচরের একটা বিরাট পোর্শন উদারবন কনস্টিটিউন্সিতে যাওয়া হয়েছে এবং এই উদারবন কনস্টিটিউন্সি দুনো পার্কে একত্র করার জন্য শিলচরের এমএলএ প্রথম উদ্যোগ নিয়েছেন দীপায়ন চক্রবর্তী এবং উনার উদ্যোগের পরে মিহির সোম মহাশয় উদারবন্দের উনিও উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টা নিয়ে পার্সিউ করেছেন কৌশিক রায় মহাশয়, আমাদের বরাক ভ্যালির এমএলএ মিনিস্টার। এবং এই বিষয়টা যখন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় যে এটা একটা প্রয়োজনীয়তা আছে, সেটা নিয়ে উনি আলোকপাত করেন এবং এই ব্রিজটাকে অতি সত্বর স্যাংশন করা হয়। সেখানে বরাক ব্রিজ ডিমান্ড কমিটি নতুন করে একটা ছাতা বানিয়ে যে একটা ফ্ল্যাক্স টাঙ্গিয়ে যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি প্রশ্ন করতে চাই কিশোর ভট্টাচার্য মহাশয়কে যে উনার যখন কাকা কর্ণেন্দু ভট্টাচার্য, স্বর্গীয় কর্ণেন্দু ভট্টাচার্য যখন এমপি ছিলেন তখন উনি এই ব্রিজ নিয়ে কোনো ধরনের হেলদুল দেখলাম না। 22 বছর ওরা কংগ্রেসের প্রেসিডেন্ট থাকলেন বা মালুগ্রাম অঞ্চলের মানুষ হয়ে মালুগ্রামকে দুধপাতিল অঞ্চলের সাথে সংযোগ করার জন্য চেষ্টা কোনোদিন করতে দেখিনি।